তোমার এবার বাসন দেওয়া হয়েছে না, কাপড় গুলো খেয়ে দইতো। হ্যাঁ, ঘরে যেন আরো কাজ রয়েছে, রান্না বাড়া রয়েছে, গোয়ার মোছা রয়েছে। তোমার বাপে কিতা বান্ধি আলোচন রাখছে না কিতা? আম্মা, আমার যে একটা হাত নাই, আমি সকাল থেকে কাম করো, আমি তোর বই থাকছি না। আম্মা চুপ করো, খালি মুখে মুখে তর্ক করো। খাওয়ার সময় তো কম খাও না, দিন দিন তুমি বেয়াতে বই দিয়ে রায়, বুঝছো নি? আচ্ছা আম্মা, আমি কাম করাম, আপনি যাওকা। আপনার ঘরে কামলে কোনো টেনশন করি না। শুনো গো, তোমার আমি বয়াইয়া বয়াইয়া খাওয়াইতে পারতাম না, বুঝছো নি? আর আমি খামলা বেটিও রাখতে পারতাম না। আর তুমি থাকতে আমি খাইলে কাম করতাম গো। আম্মা, আমি কিন্তু বইয়ে বইয়ে খাই না, আমি তো সারাদিন খাওয়ামো করি। চুপ করো, আর কথা পারাইতাম চাই না। আর ধরো, ওখানে তুমি 5 মিনিটের ভিতরে কাপড় দইয়া বড় দিয়া বড় আরো কাম আছে। মাইরে, ভুলটা আমারও। আব্বা, ও কিতা কই না, আপনি তো কোনো বলবো না, তো আমার কপালে লেখা আছে। মাইরে, আমি তো সপ্তাহ দেখি, সপ্তাহ বুঝি গো মাই। আমি কি তত হারুয়ানি? তোর সৎ মাইয়ে ঠাকুরে তোর লাগি, আমি তোরে মাই তোর সৎ মা করে আনছিলাম, তোর শুকুর লাগে। এখন উল্টো হয়ে গেল। আসলে আমি ঠিক করছি না, ভালো লাগি করায় উল্টো হয়ে গেল। আব্বা, আমার কোনো কষ্ট নাই, মা নাই তো কি তো হয়েছে, আপনি তো আছেন। আমার লক্ষ্মী নেই, জানি না আমি আল্লাহর দরবারে কোন ফাঁপ করলাম, আর এই ফাঁপর প্রাশ্চিত্যটা আমার মেয়ে করে। আব্বা, আমার ভালো আছে, আপনি হলে কোনো চিন্তা করবেন না। মাইগু, চিন্তা তো করলাম না, চিন্তা তো একটাও, তুমি আমার বিয়ার উপযুক্ত করি করো। পালা দামান যদি আমি খাই দিতাম, তোমার বিয়া শাদি দিয়া মরতে পারলেও আমি শান্তি থাকলাম না, আমার আত্মাখান শান্তি থাকলাম না। আব্বা, আমি আপনার কাছে বুঝেই গেছি, আপনি আমার তো তাড়াতাড়ি বিয়া দিলাই। মাইরি, তুই আমার কাছে বুঝা নাই, তুই তো আমার লক্ষ্মী পরি। ও মাই, তোর যে বছর জন্ম হয়, বাড়ি ফুসকুনির পিছনে মাছ আর মাছ, হাইরি সব দূরে দূরে আইছে, আইয়া কইছে ফলাফুরি ভাই, তোমার ফুরি লক্ষ্মী, তোমার ফুরি কপাল লইয়া জন্মেছে, তোমার ফুরি ছান কপালি। কিন্তু তোর কপাল আর সুখ সইল না, তোর জন্মর কয়েকদিন পরে তোর মা মারা গেলা, আর তুই গেলে জনম দুঃখী পড়ি আমার। আপনার লোন জেলের পাপ, তুমি আমার কাছে কাপড় দাও, আব্বাই কাপড় দই, আর তুমি আমার ইয়ে করো বাপ, তোমার মায়ের যদি দেখে খানাও বা ফিরে আসিল করবো, যাও কি তুমি আমার ভাত করবো না। আব্বা, আমি আপনি যাই গরু গিয়ে পড়বেন, কাপড় দিয়ে আপনার খানি দিলাম। আচ্ছা ঘুমাই, তাহলে একটু তাড়াতাড়ি। আমার মনে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে যাহালয়, ইয়ে তো কোনো খবরই নাই, ইয়ে কই গেল বন্ধু আরে কর তোমার মনে যাহালয়, নিটুর বন্ধু রে কথা ছিল আমার হবে
মন দিয়াছি তাই তো ভেবে সাক্ষী তো ছিল না সেই সময়। তামসেন এত দিলে 12টা বাজাইয়া আমার গানের মধ্যে 12টা বাজাই দিছ তুই গান চিনস সুর চিনস তার লয় বুঝস কিছু এত দিলে গানের 12টা বাজাইয়া। আচ্ছা ওই যে তুই আমার খানকা বদনামটা দিলি এটা ঠিক করছিস? তুইও তো গাইরে বেটা বেসুরা গান, আমি না ইয়া তোরে 7 বল দিয়া সুর দিয়া সুন্দর করার চেষ্টা করছি। আচ্ছা তুই গানের স্কেল কিতা তুই বুঝোস? হারমোনি কয় স্কেলে গায়, কয়টা তার তাল লয় আছে এটা তোর জানা আছে? তুই আমারে তার লয় শিখাইবে? তোর কত আগে আমি মাস্টার ডিগ্রি পাস হইয়া পড়েছি। জানে আমার লাখর রে, যদি খালি তুই আমার বন্ধু না হইতে নানি থাপড়াইতে করে ওর দত থামাই দিলাম মনে। এই বেটা তুই তো 5 পাস করলে 3 বারে, তাও আমার পরামর্শ অনুযায়ী। এর আগে কিতা করতে প্রতি সপ্তাহ তোরে অন্তত পক্ষে 3 দিন ছাড়ে ওরখানো তোর এই রক্ত একটা তুলা মারি বলি গেছস নি। চাপা মারিস তা কইলাম সারা জীবন তো তুই আমার খাতা দেখে লেখালেখি করছ মনে নাই ভুলে গেছস তুই। দিলে তো প্লানোর 12টা বাজাইয়া। হ্যাঁ আইসলাম তোর খবর একটা লইয়া, না না হইছে না, তোর কাছে আর খাওয়া যাইতো না, কারণ তোর কাছে বন্ধু হুন রাগ করিস না, তোরে ছাড়া আমার কোনো প্ল্যান ওই সাকসেসফুল হয় না। আচ্ছা ওখন তুই কোন প্ল্যান লই আইছস কসাই? না আওয়ার সময় আর কি সামিলা খেলবাইছিলাম, হ্যাঁ তোর কথা শিখাইছে। তবে হইল আর কি, তুই যদি সময় পাস 1 চক্কর যাইতে তাই থাকবো কলর ভার দেখছস নাকি? সারাটা দিন কলর ভার খামলা ফরিম তো লেখান খালি কাম করিরু তার মায়ে তো তারা সার দে না, কাম করাইতে মনে করে মারি লিখবো। তুই কি থাকস যাইবি নি? দেখ বন্ধু তুই কিন্তু আমার মাথাটা গরম গলিতেছস বুঝছস। স্বামী দেখা করতে চাইছে এটা বালা কথা, কিন্তু ওই যে ইনসার্ট করার কথা কইছস এটা কিটা খাজের ভিডিও কথা কইলে কেন? আচ্ছা আমি খারাপ কিতা কইছি তুই আমার খোঁজে যা বাস্তব তা কইছে, তাতে তুই কষ্ট পাইলে তো আমার কোনটা করার নাই। আচ্ছা খো আমি মিশা কথাটা কোনা নকইলাম, হে ফজরক তো উঠিয়া নামাজ পড়িয়া গিয়াও না নিও যে কলর ফাড়া বইয়ে কিতা করে ফয়লা কাপড় দোয়, এর বাদে থাল বাসন দোয়, এর বাদে ডেক দোয়, খালি সারাটা দিন দোয়ার উপরেই আছে। এইসব কাম খাড়া করে নিশ্চয়ই খাজর বেটি। বুঝছে তোর কথা, বিষয় হয়েছে ফুরিটার মা নাই, সৎ মা তো একটু কাম কাজ করাই বই। আহা বুঝছি রে বা, অত ইমোশনাল হইস না বুঝছস নি। এখন এক কাম কর, সামনে তোর লাগি অপেক্ষা করে দেখা করতে নি, সকাল যায় আমারে উদ্ধার কর। আর 1 মিনিট এটা খাবার চোপড় দিয়ে যাইস না, ঠিক তাই না? তার বাড়িতে ভিক্ষা করা যাইতে যে এটা খাবার চোপড় দিয়ে দিতে স্মার্ট হইয়া যাবে, স্মার্ট হইয়া যা, যাতে মানুষের দেখতে সুন্দর নায়ক লাগে বুঝছস না নি? একটা লাত মার মুখ ফ্রেম আউট করে ফেলাই দিব সিনেমা তোমারে। তুই আমি কিতা করছি? তোর কোন দিক দিয়ে মনে হয়েছে আমি ফকির? এই তোর চাইতে ওখানে কত দামি লেবাস পয়দা আছে আমি জানোস? তোর হাত গড়ি আছে দেখছেন, তুই দেখছেন তোরে দেখতে কিরকম লাগতেছে? হ্যাঁ গড়ি নাই, আংটি আছে 24 ক্যারেট। ফকির লাগে তোরে ফকির, আমারে কত মাত লাগে দেখতে আমার চাই বেটা বেদবি করস বেটা। আচ্ছা রে বাপ, তুমি সুপারস্টার, তুমি রজনীকান্ত, আমার কোনো সমস্যা নাই, এখন আমার উদ্ধার করো, সামনে অপেক্ষা করে যাই ভাইনি। সব সময় এই লেভেলের কথা কবে, ঠিক আছে? এক কাম কর বন্ধু, তুই আমার একটা ফু দিয়া দে, কারণ তোর খুব কাম লাগে বুঝছ। দে আমি যাও। এক কাম কর, চূড়া কিন্তু আমার শুদ্ধ করে পড়িস বুঝছ, ভুল করিস না, দে। তো না তোর ফু দিতে বাতাসের ফু, এটা দে। বুঝিতাম দিছি, কইছে যে আমার উদ্ধার করে এখন। মন থেকে দিছ? মন তলে দিছি যা। আচ্ছা ফু দিছ, এক কাম কর, সালাম করলা যাই কি? এটা ফু দিলাম আমি, সালাম করতে তুই আমার, আমি তো ভাও ধরে সালাম করতাম। ও বলতেলে আমার। আচ্ছা বন্ধু আমি গেলাম গে, সালাম না, আমি আগে ওই খানটা সাই যাই। যাও তাক তাক সারিয়া যাইও না বন্ধু রে, জানো না
গেছস নি যাও 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 এরে দরা খাইবা লাগে যাইরা যাও বাই চান্স যদি তোমার বাপ খোলা ফুরিয়ে দৌড়তে পারে না নি এমন বাম্বুস দিব গো শুনো এমন বাম্বুস দিব আমি জানি খোলাফুরির কি জিনিস গো শুনো একদিন আমার দৌড়ছিল বাম্বুস বালা করে দিছে আমি তো জানিও নি তোমার ফাটাইছে বিপদ লাগি যাও বাগর মুখ চাই যায় যদি ছুটি আইতে পারো তো দেখা হইব বন্ধু টা 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 গুড বাই গুড বাই আস্তা দিন কিটা তোমার খাই খাই খরা লাগে না ঘরে যত খাম ফরিয়া রয়েছে 3 দিন ধরে যে লাকড়িগুলো বারান্দাত পড়ছে এগুলো তো তুমি ইয়ে করতে পারো কাটতে পারো আর সারা বাড়ি ময়লায় ভরা এগুলো কিটা জানো দেওয়া লাগে না খালি খাই খাই করো তুমি সারাদিন আম্মা আমি বাড়ির সব কাম শেষ করে এখানে বইছি আপনি আমার প্লেটটা নিলাই গি আপনার কাছটা একদম ঠিক করছেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক ওখানে আমার এটা তোমার কাছে শিখতে হইব নি হ্যাঁ আর সারাদিন যে ভাত খাই রে এই ভাত কই থেকে যে আয় এটা তুমি জানো নি তোমার আব্বা কত কষ্ট করে আর রুজি করে আর তুমি কেন বইয়ে বইয়ে অন্য ধ্বংস করে না আমি বইয়ে বইয়া খাই না বইয়ে বইয়ে আপনি খাই ও তো খাস হয়ে তাও তো আপনার মন পাই না কারণ আমি আপনার সৎ ফুড়ি দেখিয়া ওই যে চুপ করো দিন দিন তুমি বেয়াদো বই যাই রে কারণ আমি তোমার কিছু কইলাম না দেখিয়া ভুলে যাইও না তোমার এই আমি অতটুকু পাইছি কুলো ভিডিও করিয়া মানুষ আমি করছি অন্য কেউ করছে না তোমার প্রতি আমার অধিকার আছে আম্মা একটা কথা আপনি বারবার হয় আমি আপনার ঠিকই মা হিসেবে মানিয়ে নিছি আর আপনি আমার ফুড়ি হিসেবে কোনোদিন মানিয়ে নিছুন না তোমার অত বড় সাহস আমার মুখের উপরে তুমি কথা কই রায় তোমার যদি আমি ফুরি হিসেবে মানিয়ে না নেই যে তুমি এই বাড়িতে থাকতে পারতাই আম্মা আপনি আমার সব বিষয় নাক গলাই আমি আপনার কোনো কথাই নাক গলাই সারাদিন পর কাজ করি আপনার মন পাই না কিতা বেশি ফটো ফটো করায় না নি তুমি অনেক দিন হয়েছে তোমার এই শাসন করি না দেখিয়া বাড়ি গেছো আজকে তোমার শাস্তি হইলো সারা রাত না খাইয়া থাকা তুমি মান কইর নাই সোনার সান ও গো প্রাণের পিয়া তুমি মান কইর নাই সোনার সান ও গো প্রাণের আগুন মাসের দান তুলিয়া খরম তোমায় দিয়া এই আমার ময়না পিয়া ও বেটা বাতি যা ও ভাই আউসাই তুমি মান কইর নাই সোনার সান ও গো প্রাণের পিয়া তুমি মান কইর নাই সোনার সান ও গো প্রাণের পিয়া আগুন মাসের দান তুলিয়া খরম তোমায় বিয়া এই দুই বালি দান তোর বেশি কোনটা লাগে না নি আমি যে ও আস্তা গাও কত বড় একটা মুরব্বী মানুষ ওর মাঝে ফাস্ট ফুড সহিনছি আমি তোর সব কোনটা লাগে না সালাম নাই আলেখ নাই কিচ্ছু নাই এটাই তো হিকসত না নি ঠিকই তো আচ্ছা চাচা আমার একটা জিনিস খোঁচাই দেখি আমি একটা বাবর মাঝে আসলাম একটা তাল লইয়া সুর লইয়া বুঝছো নিদিয়ানোর সাগর বাসি 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 সময় দাওয়াত আসলাম আমার এই তাল বাপতো নাকি তোমার সালামটা বড় হয়ে গেছিল ইসে জানে না খই যাবে বেটা বুঝছত নেই এই সারান্তা এই গান বড়ই গেছে নি তোর এনে হাসে যাবো মারিয়া এই তোরে একদিন বলছি আমি তুই আমার আগে পড়তে না সামনে পড়তে না তোর একদিন না করছি না আমি আচ্ছা চাচা আমি বেলা ভুলে মিস্টেক করিয়া আপনারে খরচ করিয়া গেছিলাম কি সালাম একটা দিছি না মিস্টেক আমার আপনি তো আসলে জ্ঞানী মানুষ আপনি করে দি সালাম একটা মারি দিলে না কেন মারলে কি তার সমস্যা হইল না আচ্ছা কোন হাদিসও লেখা আছে আমার কোথায় দেখি যে বাই চিনতে সালাম দেওয়া লাগবে আর মুরব্বীরা সালাম দিতে পারতো নাই এই বেটা বাতি যা তোর মনে হয়নি আমার ও বয়সও আমি তোর কাছ থাকি সালাম আদাব আদব ব্যবহার শিখতাম তোর কিতা মনে হয় আমার তো মনে হয় তুমি মন মন কোনো একটা জিনিস ষড়যন্ত্র করাত লাগিয়েছো কামাইতো নাই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই শুন আবু সময় আছে সালাম দে আর বিদায় হ। তার মানে কইতেছে এটা যে আমি একলা গলি আমি সালাম দেওয়াও লাগবে ও তুমি সালাম দাও লাগবো সালাম দেওয়াও লাগবে না দাও লাগবো না দিলে কারণ সাথে ইগার নাই। মুরব্বী আমি হুম, তুমি আমারে পাইছো ফটো আমার সালাম দাও লাগবো আচ্ছা তা আসসালামু আলাইকুম একটা কথা জানিয়ে রাখবা সালামটা কিন্তু মন্তনে দিছি না কইয়া তৈলাম
বেয়াদবরে নাকি তাই মনটা বুঝতাম পারলাম না সালাম দিল দিয়া কয় আবার মন তাকে দিছে না ওয়ালাইকুম সালাম আমি তো আলেখ লইছি রে বেটা আমি আলেখ লইমু কারণ সালাম তোর মন তাকি দে তোর দিলটা কি দেস যেসা তাকি দে আমি সুন্দর করে দাঁড়বো বুঝছো এটা নেও না কেন পাতাটা নেও না কেন এই মিয়া যেটা নি কেন দেখি ওখানে আব্বা আইব বিলিং করি কেন বইয়া মাই মাই তুমি তো সুপ দেখায় মাতো কেন তুমি আব্বার কথা কইতেছো তোমার আব্বারে বাজারতে আইছি বেটারে এক কাপ চা খাওয়াইলে না আধা ঘন্টায় খালি গল্প করে গল্পের দুন্ত থাকে এই তুমি সুন্দর করে মারতে পারো না আবার মাতো কি তাহলে তুমি তাহলে চিন্তা করো না বুঝছো বুঝছো আসসালামু আলাইকুম ভাই দামাল লাগে লাগে আপনি হোর বাড়ি আইছই কি আইছো বেড়া লাগাইছি আমি আইছি না তোর বই না আমারে খবর দিয়ে আনছে আমি কোন ভালো খবর দিছি কিটা দেখি দাও তো সেন্স আছে নি মাতার কিতা কইছো তুমি না আমার বেঈমান বন্ধুরে দিয়ে খবর পাঠাইছো আমি আইতাম তোমার দ্বারা ও বুঝছি ও বেইমান কবিরে কইছে তোমার আওয়াজ লাগি না নি এই হালা আমার বড় তার মাতস কেন হ্যাঁ দেখতে না তোর বোনের লাগে আমি পার্সোনাল কথা কইতেছি হ্যাঁ তুই যাচ্ছেন বাজার যা 50 টাকা লইয়া যা মজা খাইস দর দিতাছি বাংতে তো নাই আমার বড় 100 টাকা তোর লইয়া যা মজা খাইস তোর বোনের লাগে আনি যা 100 টাকা ও মিয়া 100 টাকার দিন ওখানে আছে কি তাই 100 টাকা বাজারে চল ঠিক আছে যাই দিনি না আমি যেতাম কি বাজার বাড়াই যাবো 100 টাকার দিন ওখানে না রে সব দিয়া কই দিব ওয়াট করে যা আব্বার আমারে দিয়া সবটা কই দিব তোমরা দুইজনে চলে যা দিমুনে যা আগে না বাজারে তো বাড়াই লাগবো আমরা তো গিয়া কই দিব যাই দিবি যে ফটফড়ি এই যে ব্যাংকে ফালাইছে রে আসলে একটা গাড়তেরা স্বামী তোমার লাগি তুমি সে যুদ্ধ করিয়া তো তোমার লাগে গাড়তে আমি করে ওখন সব দোষ আমার আমিও তো রিক্স লইয়া তোমার বাড়িতে আয় কইরা সব দোষ ওখানে আমারই বুঝছো তোমার এই বাইরে মুখ বন্ধ না করলে বাড়ির গেটে দিয়ে আইতাম পারবো আমি ওই যে যাও গিয়ে এখন বাইবার টাইম হয়ে গেছে কিতা লাগে যে যাইতাম কি খালি যাও কি আচ্ছা উনো তোমার যদি আমার দরকার পড়ে ওই যে বেইমান বাটপার কবির আছে না তারা দিয়ে খবর পাঠায় না তোমার বাইরে দিয়ে খবর পাঠাইবা আমার সালারে দিয়া টেকা দেয় না টেকা মাগনা নে টেকা চাইতে আমি 150 টাকা দিয়া দিই বুঝছো গেলাম আমি ওয়ালাইকুম আসসালাম ওই গেছলা বাজার থেকে আইলাম ভালো আছেন ভাই সব ভালো আছেন ওই আলহামদুলিল্লাহ আপনি কই থেকে আইলা দেখলাম গাঁও বাইদি আটা মানে একটু ফাঁকাইও কে আই কি ফাঁকাইবো পাইছাম রাস্তার মাঝে খালি বিয়াদব ফুল তাই ভাই সাহেব মাথা অত গরম কেন আপনার আর বিয়া তুমি খেয়ে করলো আরে ভাইসা খৈরাইনি ও যা ফুয়ার লগে তাকে আমার পিছনের বাড়ির ফুয়া ওগু ও থোড়ো বিয়াদব আমি গালাবে আটিয়া যাই আর তুই সালাম করতে আমি তো আলেখ লইতাম না এ গান গায় গানের সুয়ারও বাড়াইয়া তুলে আমার দেখি আরো ও কিতা ভাই কোসাই ভাই ভাই সাহেব ই দুকার কিতা কইতাম এখন আইসে কলির যাবা না সেই কইরে সম্মান করে না আর আমরা যদি আটিয়া রাস্তা পাই গেছি কোনো মুরব্বিন দেখলে ফিসিদি ফরিয়া দৌড় দিছি আর এখন করু ফুয়াইনতে সিগারেট ধরাইব বাপ রে বাপ মুরব্বিরে সালাম দিস তো দূরের কথা সিগারেটের 2 মাস আরব মাতলে তো ইজ্জত শেষ না ভাইসা এই কাজে থাকা হইতো না আমি একটা মনে মনে চিন্তা করছি সামনে শুক্রবারে মসজিদও জুম্মা ফরে আমি সবে দলা করিয়া এখন তা কইতাম যে হুতাইন ঠিক হইব নি না আমরা ঠিক হইতাম আমরা কোনবাই চলতাম আহা ভাই ইটা মাত বাদ দুকা ইটার বিরুদ্ধে আপনি মাতবা আরো বেশি বিয়াদবি করব কারণ ইটার শিক্ষাগত যোগ্যতা বেশি নাই তে এখন ইচ্ছে কিনা জানি সেমনে শার্ট প্যান্ট কিন্তু সিনা ফুলাইয়া আটতো আর সিগারেট টানতো শত্রু খারা করে লাভ আছে ভাই আমরা এই বয়সটা রয়েছে না কোন চাই আমরা মসজিদে যেতাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম আমার বাড়িতে ইয়ে 4টা খাইতাম আমরা ও বয়স এখন ভাই সাহেব আপনি কইরা আছেন ঠিক আছে কিন্তু আমি তো মানতাম পারি না এই ফুয়া আমার ফুয়ার লগে চলে আজকে এই ফুয়া আমার লগে করছে বিয়া দবি সালাম দিছে না আর যদি আপনার লগে করবো আমার ফুয়া বিয়া দবি তো তখন আমি যাইমু কই তখন আপনি কিতা কইবা আমারে ও স্বামী তোমার ফুয়া গোলা বিয়া দব কিলা বানাইলাই ভাই সাহেব আমি চলতাম হইব গাঁৱৰ মাঝে ভাই সাহেব মানতাম পারতাম না আমি এগুলো দেখবার দেখা লাগবো বুঝছেন এগুলো বিহিত দেখে থাকতাম হইব আমি ভাই সাহেব একটাও করবা চিন্তাধারা করি করবা কারণ এখন সমাজ সরি যুগবেলা নাই অ্যাকশন
ভাই সাহেব যেটাও করবা চিন্তাধারা করিও করেন যান, কারণ এখন খুব যুগ বালা নাই। আমি যাই কি ভাই সাহেব, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হলা হরি ভাই, একটা মাত্র হইছে আউ কাছে চিন্তা ভাই সাহেব, কইতা মাছলাম আপনার লগে, আপনারা খাওয়া ভালো হইছে। আর কইতাম কিলা খানা না কইও পারি না, আপনার যে ফুরিয়ে গরু বিয়ার মাশাল্লাহ, ফ্যামিলি একটা কাম কাজও করে, একটা সুন্দর চলাফেরা করে, খুব আদর সদায় একটা ফুরি। তো আমার আসলে মনে আছিল কি যে আমার ফুয়ার লাগে আপনার ফুরি কিনতাম, আপনার কিতা মত আছে? ভাই সাহেব আমার দুঃখী ফুরি গুতারে আপনার গরু বউ বানাইয়া নিতা, এখান তো আমার সৌভাগ্য। কিন্তু আমার ফুরি গুতারও তো একটা মতামত আছে, তাইরেও জিজ্ঞা করি। আর আপনারা তো জানোই আমার দ্বিতীয় পরিবারও আছেন, একটু তারার লগে পরামর্শ করলে মনে হয় ভালো হয়। আমি গিয়ে তারার লগে পরামর্শ করি আপনারা জানাই। কল্লাহরি ভাই, বড় আশা করি আপনারা কইছি, আপনি আমার নিরাশ করবা না। আর আপনিও মনে হয় কিছু তুরা তুরা জানেন মনে মনে যে আমার ফুয়ায় আপনার শরীর একটু বালা হয়, বুঝছেন নি? আমার খানো আইছে একটু একটু, তবে ওখানটা চিন্তা করে আপনারা কইলাম আর কি যে আজকাল দিন মাদান বালা না, বুঝছেন নি? যে একটাও করি আমরা দুই পক্ষে মিলিয়া আর করিলাই ভালোই। আমারও খানো বাতাস আইছে, কিন্তু আমি মাতিছি না, আপনারা পরিবারের কথা চিন্তা করি। এরপরে যদি বেশি কিছু হইতো তো অবশ্যই আপনারা আমি জানাইতাম। আর আমার ইচ্ছে এমনিও আছিল আপনারা পরিবারের লগে একটা সম্বন্ধ করতাম, কারণ আমরা বহুত পুরানা একটা সম্পর্ক, আবার যদি নয়া করে করতাম পারি তে সম্পর্কটা তাজা থাকে। আমি মাতিলাই আমার পরিবারের লগে মাতিয়ে যাবো, একটা সিদ্ধান্ত তো হইব, আপনারা জানাই মনে। আচ্ছা কল্লাহরি ভাই, উনিয়া খুব খুশি হইলাম, বুঝছেন? আপনি আপনার ফ্যামিলির মাতিবা, মাতিয়া আমার জানাইবা, বলে আমি নিরাশ করবা না, বুঝছেন? বহুত বড় একটা আশা করছি আপনার পরিবার আমার বললে বউ বানাই আনতাম। আচ্ছা ভাই তাহলে আমি যাই গিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও তো রাত ঘুমাইছি না এখানে, ওই তো ওখান চাই বাবারে বুঝাইতাই না নি, তোমার তোরে দিনও মিলে না, তোমার এমন রাত মিলে। তুমি দিনে তো ও রাস্তায় হো বাড়িয়ে ও টিল্লায় বুঝছো নি? এর লাগি তোমারে আমি আস্তা রাত না ঘুমাইয়া আমি তোমারে ধরার লাগি রে ফুল অত্র এত যা হইছি। আমার অপরাধ? তুমি আমার অপরাধ ধরতে আইছো? বাবারে তোর কোনো অপরাধ না, অপরাধ হয়েছে আমার, কারণ তোর লাখান একজন কুলাঙ্গা সন্তান আমি জন্ম দিলাম। আব্বা অতরাইতে তুমি আমার বিদ্রোহী এটা কেন করছো? খো আমারে। বাবারে আমার মনে কোনো কষ্ট নাই, বুঝছো নি? তবে একটা কষ্ট, তোরে লইয়া একখান রাইত খান্দাত ঘুমাইতাম পারলাম না। তবে আর একটা কষ্ট রেখো, আমার বড় জবর একটা কষ্ট জানে খোর নানি, জুতা খুলিয়া ফার্স্টটা বাড়ি মারতাম গান, বুঝছো নি? আব্বা তোমার এই আসানো কি ইচ্ছা হঠাৎ করে খেনে জায়গা উঠলো? মানুষের বাপ আনতে দেখছি, মানুষের ফুতান তোরে স্যামসাং আইফোন মোবাইল কিনা দে, আর তোমার হঠাৎ করে মন চাইছে তুমি ওর জুতা দিয়ে বেড়াইতে, তাও ও তোর আইতে মানুষে উঠলে কিতা করবো? মানুষের দূরে আইব মাঠ ডাঙ্গা উঠ না। বাবা রে তোরে অনেক কিছু দেওয়ার মনে চাই, কারণ তুই তো আমার ফুয়া, কিন্তু দিতে গেলে মনে বাধা দে। কিতালাই বাধা দে? তাকস কই টিল্লাই বাজারও ও বন্দরও ও অন্য ও গাঙ্গর পারো ও টিল্লার গালাত এখানে রে বাবা। আব্বা মূল কথা কিতা কইতে আইছো কইলাও, আর উনো সকালে উঠা আমি জানতাম পারতাম না তোমার শিডিউল। বাবা রে আসলে কিতা কোনটাও নাই, বুঝছত নেই? কথাটা হইলো ও যে তুই রান্নার কথা কই রে, রান্নার শিডিউলটা ও তো চাইয়া রাখি বাপুয়ার মাঝে একটু কনসিডার করিয়া, তোর রান্না লাগলো না আর আমার রান্না লাগলো না, ও দেখ চাই কিলা লাগবো, ও তাহলে ভালো হইব দেখ চাই। কিতা কইলে আব্বা? বুঝছি তোমার বিয়া করার স্বাদ দেখছে না, যদি তুমি বিয়া করার লাগে আমার সাফ কথা, আমার লাশের উপরে তুমি বিয়া করবা। বাবারে তুই বেশি বুঝো, তোর জন্মর সময়ের 2 দিন আগে তুই জন্ম হয়েছ, বুঝছত নি? এর লাগে তুই বেশি বুঝো। ওই বেটা আমি তো স্বামীর লোকে তোর বিয়ার আলাপ দিছি, বেটা বিয়া আলাপ পাঠাইছি বে, বুঝছত নি? স্বামীর লাগি। আব্বা কি দাও তুমি
হাসানি তে কামবুরা বা তুমি ওখান গিয়া ঘুমা গা না ডেকে ঘুমাও গা খাইতে থেকে রান্দাবারের দায়িত্ব আমার বুঝছো স্বামীর ঘর আন্দার আগ পর্যন্ত যাও বা যাও। হ্যালো মাম্মি সাম্মি কিতা হচ্ছে না দেখা হয় না নাকি তোমার হাই রে হাই আমি তো দেখলাম এদিন ঘটনা হয়েছে এই যে এত কষ্ট করে একার লাগি আমার লাগান স্মার্ট বয় ড্রেসিং হিরোরে যদি তুমি পছন্দ করতে তো ঠিক আছে তুমি তো বালা পাও তো তুতলারে এরি তুমি যদি আমারে মন্তনে বালা পাইয়া তাকো মুখ দিয়ে খালি খইয়া দেখো তোমার কিতা লাগবে এই চাঁদ লাগবে চাঁদ চাঁদ মামা তুমি যদি চাও নানি আমি রকেট দিয়ে যাই মুভি মানে যে চাঁদ মামাটারে সুন্দর করে প্যাকেট করিয়া নিয়ে তোমার হাতে তো দিয়ে দেবো তুমি যদি চাও নানি আমার খালি মুখ দিয়ে খইয়া দেখো চাঁদ সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এই পাতালোর দেশ তো নিয়ে নাইনি মনে মুক্ত হীরা জহরত লইয়াই মু কোনো ব্যাপারই না পুরো তালি একলাও একশো বুঝছো ঘটনা হয়েছে তুমি খালি খইয়া দেখো হাসা হই রাইনি তোমার বন্ধু থেকে তুমি আমার বেশি বেলা পাওনি হাই রে হাই কিতা যে কৌসামি তুমি দেখো ট্রাই করি আমার বডি কিতা কমি হ্যাঁ তুমি যদি চাও চৌকের ফলকে সাত সমুদ্র তেরো নদী ফুস মানে চৌকের ফলকে ফাড়ি লিতে পারো এটা মানে কোনো ব্যাপারই না হাসানি তাহলে তোমার একবার ট্রাই করে দেখা যাক অবশ্যই এরি চাইলে তুমি আমারে ট্রাই করে দেখতে পারো আমি কি তা কোনো অংশে কম নি তুমি যদি আমার দেয়া নাইনি মোটামুটি এখন কথা দেখো নাইনি দেখবা তোমার হৃদয়ের খাতা তো নেই আমার নাম নানি কোনো দিনও মুস্তায় পারতায় নাই এগো গ্যারান্টি তোরা ওখানে না ডরাই যাও না আমার লাগান বীর পুরুষই 10 গাঁর ভিতরে একটা আছে না আমি তো তোমার তুতলা লাগান হাসানি কে দা তুমি কে নিলে তে আউতে সুন্দর দা তোরে কি তা করতাম দর্শি আমার লাগে তোমার ভালোবাসার মতো দেখতাম না হাই রে হাই তোমার লাগে আমার ভালোবাসার অভাব নাই তুমি খালি কইয়া দেখো কি তা করতাম যদি ছাড়েনি এই দেশের সব গাছ গাছালি কট 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 করে কাটিলি মুখে একটা ওগুলা তো কাটিয়ে দাও আমারে গুলো কাটা লাগবো নি তুমি আমার বেলা পাও না নি তে ভালোবাসার পরীক্ষা দাও আরে কিতা এ রে এটা তো কোনো ব্যাপারও নাই তুমি চাইরা যখন এটা 1 2 3 গণনা রাখলে নি পুরো দিন একবার সব লাখড়ি উঠলি কাটিয়ে রেকর্ড তবা করে লিছি এরে তুমি চাইলে এই পৃথিবীর যত প্রকৃতির গাছপালা লীলাভূমি যতটা আছে এটা তো বাদুবালা মনে করো পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল কোনটা আমাজন জঙ্গল তুমি চাইলে নাইনি চোখের ফলকে সারা আমাজন জঙ্গল ওলা কাট 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 করিয়া নাইনি একবার গাছপালা কাটিয়া পরিষ্কার করিয়া নি ক্রিকেট খেলার মাঠ বানাইয়া দিলি মুজে গিয়ে তুমি ঠাস ঠুস করিয়া সক্কা সাইড খেলে এটা ওইসে আর আমার জঙ্গল কাটা লাগবে না পারলে আমার লাকড়ি গুণ কাটিয়ে দাও এটা তো কোনো ব্যাপার না সকল ফলকে দেখবা পট 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 বুঝছেন কাম তুমি আমার লাগে গিয়া আদা দিয়া কষাইয়া বালা করে ভাতের রস নিয়ে এক কাপ লাল চা লই যাও এর বাদে দেখুন কিলা পট 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 খালি আর সাহা আমার ভালোবাসা থাকলে না লাকড়ি গুণ পট করে কাটি লাখড়ি তো কাটিয়া দিব তুমি বুঝো না এখানে ভালোবাসার একটা জুস আছে না দেখবাই নি হতে পারলাম তোমার দেখি দেখি বলতে খাটি দিলাম মনে করো বেশি না মাতি আমার দেখে দেখে লাগলো দেখ রায় নিয়ে আমি আসলাম প্রেমর প্রস্তাব দেওয়া আর আমারে ঠিক মতো খাবো করিয়া ভাই ঘুমাই রাস্তার দেরিটা খাটাইয়া লইলি তো স্যার ও আল্লাহ
অতটা লাকড়ি কাটা সম্ভব নেই। আমার আতুতে টুসা ফুড়িছিল না না, তার লাগে তার তুতলা বন্ধু ঠিক আছে, আমি অতটা পারতাম না রে বাবা। যাই হোক কিতা করবো, ফাঁসি গেছিস তো ফাঁসি গেছি, কোনো মতে দিলাই দিয়া কোনো মতে বাগি আর কোনোদিন তোর বাড়ি মুখাই পাইতাম নাই। যা, আমি তোর অভিশাপ দিলাম, জীবনে কোনোদিন তোর ভালো জামাই জুটতো না, আর যদি জুটে নিবি খালা কুতকুতে বলতাম এটা বিয়া জুটবো না পাল্লা। কিতা গো? আজকে যে লেট তোমার আইতে? আর কইও না, বাজার থেকে আওয়ার পথে গাঁর একজনে ফাইন এখন মাতে ওটা মারতে মারতে লেট হয়ে গেল। তুমি দেখি বই থাকলে তুমি তো দেখবাইও তো আমার বুয়া তো, আমি তো ঘরে কোনটা করি না। ফুরি যে এনে থইয়া যাও, এগুলো পাড়া দিয়ে দেওয়া লাগে। আস্তা করে কোনো কাম করেনি তোমার ফুরি, শুনে ফুটানি একটা দেয়, সারা কাম আমার করা লাগে বাড়ির। বুঝছি, আমার ফুরি এখন সবচেয়ে বেশি তোমারে কষ্ট দিলা। মা মরা ফুরি তো দুঃখে কষ্ট বড় হয়েছে না, যার কারণে তোমারও একটু বেশি কষ্ট দেয়। তবে সোনালি, আমি একটা ডিসিশন নিছি। তোমার ফুরি, তুমি তো ডিসিশন নিবাইও, আমার কি মাতার কোনো অধিকার আছে? আমি তো সৎ মা। আসলে সোনালি, আমি চাইলাম তোমারে মুক্তি দিতাম। তোমার ফুরি বিষয় হইতে গেলেই কিছু তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি সৎ মা বলিয়া কি আমি মানা? তোমারও তো অধিকার বেশি, তুমিও তো তাই কুলে পিঠে করে মানুষ করছো। আমি তো ঘরে বাইরে সব বাই আসলাম, আমি কি ফুরির ঘুরা খবর রাখতাম পারছি? যার কারণে আমি সিদ্ধান্ত নিছি, ফুরিরে বিয়া দিলাইলে ফুরিরও বিয়ে হয়ে গেল, তুমিও মুক্তি পাইলে। তোমার ফুরি, তুমি যা সিদ্ধান্ত নিবাই ওটা, আমি আর কেন কিতা হইতাম? আহা সোনালি, তুমি মন খারাপ কর জানি আমি। আমার ফুরিগু বিয়া দিলাইলে তোমার একটু বেশি কষ্ট হয়ে যাব, কিন্তু সোনালি, আমি তো তোমার কষ্ট মুখা চাইয়া আমার ফুরির লাইফ নষ্ট করতাম পারতাম না। আচ্ছা, তুমি আমার কিতা বুঝাইতে চাইলা? না, আমি তোমার লগে একটা পরামর্শ করতাম চাইলাম। আমার ফুরির একটা বালা জায়গা থেকে বিয়ার মাতাইছে, তোমার মতামতটা কিটা? বালা বিয়ার প্রস্তাব পাইছো, দেয়ারি কেন আর আমি কিতা হইতাম? খোঁজ খবর লো, খোঁজ খবর লইয়া যদি দেখো যে না ঠিক আছে তো দিলাই। আর আরেকটা কথা, তোমার ফুরি জন্মর পরেও তো দেখো না নি মারে পড়িয়া, আর জৈজা দিয়ে যদি কোনো সমস্যা হয় সারা জীবন কিন্তু তোমার গাড় হইয়া। সোনালি, খালি ওর লক্ষ্মী মাত মাতিও না। আমার ফুরি অলক্ষী না আমার ফুরি লক্ষ্মী, আমি তাই বাপ, আমি বুঝবো। বসো। আচ্ছা, ফ্রেশ হও গিয়া, বাদ দিলাম। শাম্মি, ও শাম্মি, তোমার আব্বু যাইলো, একটু বাদ দিলাম সাইডে বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জামা করলাম রে। চাচা আসসালামু আলাইকুম। ও বেটা হর। ও চাচা আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা লইয়া দাও রে। যত সময় পর্যন্ত সালামের আলেখ না লইতে আমি ছাড়তাম না, ধরছি। চাচারে ভালো উড়ে ভালো হইলে ছাড়তাম না রে বাসা, তাহলে আলেখটা লইলাম। ওয়ালাইকুম আসসালাম। দেখি উড়ছাই দেখি। তুইও তো বালা মানুষ কিনবি রে, কিলা হইলে। চাচা কিলা আসলে না। আসলাম না খান, ঠিক আছে। ঘটনা হয়েছে, এখন তো চিন্তা করছি ভালো হইতি, মার খারাপ কথা হইতাম না, খেয়ে গালি দিয়া মাথাইতাম না। কারণ হয়েছে চাচা, আমার এত বালা পাই। এই পাগল, আমি তোর বন্ধু না তো সমবয়সী না, তোর লোক আমি এক কাপ চা খাইছি। তো প্রেম আলাপ আমার লোক করতে থাক দিমে একটা চিনছি। সরি চাচা, আসলে রাগ উঠার কথা। ঘটনা হয়েছে, এই আমরা পাড়ার যে খোলাপুরি চাচার ফুরি, তাই লগে আমার একটু বাপ জমিয়া উঠছে কি। উঠার পরে এখন তাই আমার মন্থনে বালা পায়, আমিও তাই মন্থনে বালা পাই। ই খবরটা যে সময় আর কি গেছে খালি খোলাপুরি চাচার কারণ, বেটাও তখন আমার মন্থনে বালা পায়, বুঝছো না? সম্ভবত অল্প কিছু দিনের ভিতরে আমরা বিয়া শাদির মাত্রটাও ঠিক হয়ে যেতে পারে। অবশ্যই আপনার ওখানেও লাগিও কইরাম, আপনার তো ফুরি নাই, যদি থাকতো না এতে আপনিও বালা পাইলানে। খোলাপুরি চাচার ফুরি মানে হয়েছে যে আগর তরফা ফুরির স্বামী, তাই কথা কইলাম। ওই বেটা বাতিজা, কলাফুরির ফুরি তোর লগে বিয়ার মাছ চললে তোর কাছে বিয়া দিব, তোর সুখবর বেটা, আমরা দাওয়াত দিস। কিতা যে কইন চাচা, আমরা গাঁর প্রধান মুরব্বী হইছেন আপনি,
আমার বিয়ার কার্ড পৌঁছাইলে তো সর্বপ্রথম আপনার নামে আপনার বাড়িতে পাঠাইমু বুঝছো না চিন্তা বাদ দুকা এখন যাইতে আকুল না ও বাড়ি বাড়িছি যাইতাম তোরা বাজারে দিয়া তো কথা করে দিয়া আইমো ভাই দিয়া ও বনেছে বনেছে আপনি তো আবার সালামান কি পাগল গোটা 10 আলি 20 আলি না হইলে তো আপনার হইতো না যাওকা বাদি যাওকা ইনো দেখছি ফুটবল খেলে না কিছু মানুষে অন্য গেল মোটামুটি কিছু একটা সালাম পাইবা ভাববে দেখি জানানি ওনার মাঝে দেখছি লেমটা লেমটা উড়তাইতে নাইনি ওতা ওতা খেলার ইনো গেল কিছু সালাম পাইবা সমস্যা না যাওকা যাওকা শুনবে বেটা এই ওন সময় নাই এই যাইতা না ভাই এই বুঝছিস আর নাইলে তোরে কিছু হিসাব করলাম তো লইয়া বইয়া আচ্ছা আচ্ছা আপনার ঘরে ইয়ে বই মনে একবার দেখছে আইস একবার আচ্ছা। জানিয়ে করবো না ওকে হিসাব করবে তো করবা 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 পু পু আ আ পু পু আ আ দিছি লাগাইয়া ওন দেখি কিতা করতে পারো আমার নাম কবির আলী হাই রে হাই তা ঘুমাই কত রাইতেছে ঘুমাও না কেন না আব্বা আমি ঘুমাই বুঝি ঘুমাই তোমার কষ্টটা বাবু বুঝি আসলে আব্বা কিতার কষ্ট আমার কোনো কষ্ট নাই আমি ঠিক আছি জন্ম তুই আমারে দিছ না ঘুমাই জন্ম আমি তোরে দিছি আমি তো বাপ আমি সত্য বুঝি আমি এমন বাপ আমি ব্যর্থ বাপ আমি বাপ হইয়া আমার এই সংসারও তোরে না দিতাম পারছি সুখ না দিতাম পারছি শান্তি না আব্বা আমি সুখী আছি আপনার কাছে যতটুকু সুখী অতটুকু সুখী আর কেউ হচ্ছে না আমি ঠিক আছি আব্বা মাইরে আমি তোর বিষয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি চাই পৃথিবীর সবচেয়ে তুই বেশি সুখী থাক না আব্বা আপনার সিদ্ধান্তের উপর আমার কোনো অভিযোগ নেই আব্বা মাইরি তোর বিয়ার ব্যাপারে আমার কাছে একটা বালা সম্বন্ধ আইছে আমি জানি তোর পছন্দ হইবে না আব্বা আমার পছন্দ অপছন্দ করতে আপনি যা সিদ্ধান্ত নিবেন তা আমি জানতাম ঘুমাই তুই কোনোদিন আমার অবাধ্য হইতে নাই তোর লাগি একটা সুখবর আছে মনটা তুই খুব খুশি হইবে আমি কিছু জানি তুই সুমনটা খুব ভালো পাস আজকে সুমনের আব্বাইও আমার কাছে তোর বিয়ার সম্বন্ধ লেগেছে খবরদার খবরদার এগুতি মারবে না জুড়ে মারতিস না আসতেও পারতিস না এ ভাই ইগুতি যদি তুই আমারে মারো আমি জাগাত মরে যেতাম পারি আমি মার্ডার নিশ্চিত মার্ডার আর আমার যদি মার্ডার হয়ে যায় তো তোর ফাঁসি জীব আর যদি তোর ফাঁসি হয়ে যায় তো আমি এগুতে একটা পারতাম না সহ্য করতাম পারতাম না তুই হেলা কি মারিস না আমার আল্লাহর তো আল্লাহর তো আর তোরা ইলা কইলাম তোরে এখন মারমু বুঝছস নি তুই আমার বইন্ডে লইয়া আস্তা গাঁও দেশের মাঝে বদনাম রটাস কিতা লাগি কো না তো তোর মাথা ও মাত্র ফাটাই ফেলাই দিও মাথা ফাটাই দিব কইলাম খারা 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 এ রে আমি তোর গাঁর বড় ভাই আমি তো সিনিয়র ও ভালো তখন মার তখন মার আয় আয় মার মার বাফর করে রইলে আবার বন্ধু হইছে মার কোন মাথা মারতে মার অন্য মার 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 শালা কি কইছ আমার বন্ধুরে মারছ না তুমি জানো না তোমার সামনে লইয়া সারা দুনিয়ায় রটাইয়া বদনাম করে রে সামনে লইয়া ইয়ে কিতা মারছে এই কবির বেঈমান তুই সামনে কিতা কইছ কিতা মারতে তার বিষয়ে কথাই আমি কোনটা কইছি না হে হেও জানে কি তাকো কিতারে তুই কসাই না মারে সুমন ভাই জানো না কবির আলিয়ে আস্থা গাউরটাইছে তার লগে বুঝি আমার বোনের বিয়া ঠিক তোমার আব্বার কাছে ও কইছে এর লগে বুঝি তার বিয়া ঠিক আস্থা গাউরটা তোরা দইরা নিয়া বাপুতে কতখান বানা উড়া দে বুঝছো এইটা আমি জানতে পারতেছি না তোর নে 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 বালা ইচ্ছা মতো বিদা যা আমিও আইতেছি বুঝছো যা ধর 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 বলাবলি ভাই ও বলাবলি ভাই বারোই চাই একবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গরাই কা জি না গরো যাওয়ার আর ইয়ে রইছে না শেষ হয়ে গেছে আইসলাম আপনার কাছে কারণে যে আপনারে পালা মনে করি আপনার মেয়েরে পালা মনে করি আর আমার ফুয়ার লাগি একটা প্রস্তাব দিছিলাম যে আপনার পুরি করে আমার গরুর বউ বানাই আনি কিন্তু আর হইল বুঝছেন আমি আইছি আপনার কাছে যে উদ্যোগ করার লাগে এখন দিয়া গেছিলাম আমি আপনার বুঝলাম যে আপনার কথা বলিয়া খুব খুশি হয়েছিলাম লাগছে যে পুরি করে নিমো আমি কিন্তু না এই আশা করছি এগুলো না এই যা শুনলাম ভাই আমাদের সম্ভব নাই
আমি আইছি ও কথাটা উদ্ধ হই না আল্লাহ আপনার কাছ থেকে আমার আল্লাহ রাস্তায় মাফ করে দিবা ভাই সাহেব আসলে আমি বুঝলাম না আপনি কিতা হইতাছে এরা একটু বুঝাই আপনার ভাই সাহেব আপনার ফুড়ি যে ও কবিরের লগে সম্পর্ক আমার ফুয়ার লগে সম্পর্ক আরো যেন গাছ কতগু আছে তা হইতাম পারতাম না এরকম পরিস্থিতিতে আমি ফুড়ি কিলা নিব ভাই সাহেব হয়তো আপনার কোনো কানো ভুল হয়। আপনি আমার বাড়িতে আইসুন আমার মেয়ে সম্বন্ধে কোনো বাজে মন্তব্য আমি মানিয়ে নিতাম না। আল্লাহ যা করে ভালো লাগিও করে যদি ফুড়ির লগে আমার ফুয়ার বিয়া হইতো তা আমার ফুয়ার জীবনটা নষ্ট হয়ে গেল ভাই সাহেব আপনার কথার কোনো আগা মাথা বুঝলাম না আর আমি চাইছিলাম না আপনার লগে কোনো সময় খারাপ ব্যবহার করতাম। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যাবা। চাচা আপনার ফল লাগা আমার সম্পর্ক ঠিক আছে, কিন্তু আপনি আমার বিরুদ্ধে যা হইরা এটা সম্পূর্ণ ভুল, এটা কিন্তু ঠিক নয়। আমি আগেও কইলাম তোমার ফুরি একটা অঘটন না ঘটাইব, ওই সময় তো আমার কথা কোনো পাত্তাও দিলাই না, ওখান বুঝো ঠেলা। চুপ থাকো তুমি, তুমি তো ইলাই হাতন মা, তোমার তো নিজের মেয়ে নাই, তুমি কিতা বুঝবাই? বহুত নির্যাতন আমার মেরে করছো, সবও করছো বাড়ির ভিতরে। আমি আর চাই না তুমি বাইরে খাই সামনে আমার মেরে আর ছোট করতে। কিতা হইরাই তুমি বাইরের মানুষের সামনে তুমি আমার অপমান করাই নাই নি? বাইরে দেবো কইলাম, বাইরে মারা হয়ে যাব বাতে আমরা সবরে পুলিশে ধরে নেব। এ শাওন, এই এই কিতা হইছে বেটা? হ্যাঁ কিতা লইয়া লাগছো? এই এতর কথাটা ফালা ফালা ফালা। এ সুমন তুই কিতা রে এই লিখি তো হইছে একে কোথায় বাংলা কোথায় আমারে তুমি জানো না আব্বা, হে গাওয়াতে আর সাম্মি সরি আমার আপ্পির নামে খালি বদনাম করে। তুমি অনুমতি দাও ওটা বাইয়া দে। শালা তুই থাম, আমার বন্ধুরে মারিস না, একটা তুলবে না কইলাম। আচ্ছা বোন আব্বা আমি বুঝাইয়া কইলাম। সুমন কিতা হইছে বেটা? একটু খোঁচাই আমারে। ও বেটা শাওন তোর আর তো ওটা গোদা আসা দেখি তোমরা এটা মায়ের অর্থ নইতা ফালা লাঠি ফালা এক গাও কি এখন মিলে চলতা তোমরা মাইদের হরাই চাচা চাইলাম না আসলে মারামারি করতাম। এই যে কবির হারা দুই নাই আমার বোনের ব্যাপারে লইয়া খালি বদনাম ছড়া দাম। চাচা আমি 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 কইলাম আমার বন্ধু কবির আমার লগে থেকে দেখা ওই যে স্বামীর লগে আচ্ছা রে বা তুই কথা হেড বন্ধ কর, নইলে কন্টিনিউটি ব্রেক মারি দিব। আমি বুঝাইয়া হই গেলাম গঠন হয়েছে চাচা, আমি স্বামীরে কোনো সময় বালা হয় না, স্বামীও মারে বালা হয় না। আসলে স্বামী আর সুমনের বিষয়টা আমি নিজের হাতে তার চূড়াটা লাগাইয়া দিছি, কিন্তু একটু মজা করতে জ্ঞান নি মজার চলে আমি স্বামীর ক্ষতি করিয়া বই দিছি। ক্ষতিটা কিতা? যেন গেছি অনু স্বামীর বদনাম করছি, যেন গেছি অনু স্বামীর বদনাম করছি। শেষ পর্যন্ত আমি আমার শাস্তির প্রতিদান পাইছি। শেষ পর্যন্ত জুনিয়র ছোট ভাই রাতে গদার বাড়ির 4-5টা পিড়িত লোয়া লাগছে। বন কর একবার বেশি মাতস তুই, ইয়ের লাগে শুরু হয় তার উড়া খাইছ আর গাঁর মাঝে একটা বেদাল সৃষ্টি করার অবস্থা তুই মিসা বদনাম লাগায় মানুষের। কবির ভাই আমি জানি তুমি সুমনের বন্ধু, তার লাগে তোমার লাগে একটা নমস্কার হয়েছে। তুমি যে আমার অতটা ক্ষতি করবে আমি কোনোদিন ভাবছি না। বন্ধু আমি যে একটু মজা করাত গিয়া তোর নামে এত বড় বদনাম হয়ে যাবি এটা কল্পনাও করছি না, তোর যত বড় ক্ষতি হয়ে যাব। আমি তোর গেছে এবং তোমরা বাড়ির সবার গেছে আজ জোর করিয়া মাফ চাইলাম। আমি ভুল করছি, মজার চলে তোমরা ক্ষতি করে লিছি, আমার আল্লাহর হস্তে তোমরা সবাই মিলিয়া মাফ করিয়া দিলেও ইলা নাই, ইলা ভুল আমি আর জীবনেও করতাম না, জীবনেও করতাম না, জীবনেও করতাম। কবি আসলে তুই একটা দেয়া তবে আজকে যে তুই তোর গোল বুঝতে পারছো অক্ষত ধন্যবাদ দিয়া চেষ্টা করিস সামনে দিয়া সুন্দরীয় চলা ভালোইয়া চলা মানুষের যারা মানুষ হয় ওরকম চলিস আমি আশা করবো। আর আমি আশা করি আর দোয়া করে তোর লাগে তুই ভালোইয়া চল। আর কলাহরি ভাই আমিও আসলে কথা বুঝছি না বুঝি আসলে আপনার নামে আঘাত দিলাইছি, আমার আপনার আলোচনা মাফ করে দিবা। এটা কিতা বলছো? তুমি একটা জিনিস কই, আমরা মানুষের একটা বেশি বুঝা কিছু জিনিস কি কথা শুনিয়ে আনলে আমরা না বুঝিয়া ফাল ধরি, না যাচাই করি ফাল ধরি। আমরা অন্তত পক্ষে আমরা বুঝা উচিত, যাচাই করা উচিত। আপনারা কইলাম যে কোনো জিনিস এর কথা আপনারা ফাল না দিয়া যাচাই করবা।